নমস্কার, আজকে আমাদের সঙ্গে আছেন মিসেস শিপ্রা মণ্ডল। ব্যাকগ্রাউন্ড কমান্ডেটর ও পেন রিডাকশনের পরে কিন্তু স্ট্রেংথেনিং ভীষণ ইম্পর্টেন্ট। বহরমপুর নিবাসী। আমার 1 বছর ধরে হাঁটুর সমস্যা হতো। আমি সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, ঘুমোতে পারতাম না, কোন ভাব ছিল। আমার হাঁটাটা বেঁকা বেঁকা হয়ে যাচ্ছিল। এক্সরে থেকে বোঝা যাচ্ছে ওনার জয়েন্ট স্পেস অনেকটাই কমে গেছে, বোন ইরোডেড হয়ে গেছে। আর উনি যে দীর্ঘদিন ধরে ভুগছেন তার এক্সরে দেখেই বোঝা যাচ্ছে যে ওনার পায়ে ডিফর্মিটি হয়ে গেছে, অর্থাৎ পাটা অনেকটাই বেঁকে গেছে। আমরা ওনাকে 2 পোল করে ইন্টারফেরেন্সিয়াল থেরাপি দিচ্ছি, যাতে ওনার এখানে যে জয়েন্ট পেন আছে পেনটা রিলিফ হবে, সোয়েলিং ডিক্রিজ হবে, আর ইনফ্লামেটরি ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলো ড্রেনেজ হয়ে যাবে, আর পেন থেকে উনি রিলিফ পাবেন। আমাদের একটা জিনিস সবসময় মনে রাখা উচিত যে উন্নত মানের মোডালিটি পেশেন্টকে দেওয়া উচিত। এর ফলে এর রেডিয়েশনটা ম্যাটার করে। ভালো রেডিয়েশন হলে সার্কুলেশনটা ইনক্রিজ করবে, তার ফলে ওয়েস্ট প্রোডাক্ট ড্রেনেজ হবে, ফাইনালি ব্যথার থেকে রিলিফ পাবে। আমরা পেশেন্টকে কিছু হোম এক্সারসাইজ দেব যেগুলো ইন্ডিভিজুয়ালাইজড, কারণ কিনা অ্যাভারেজ এক্সারসাইজ কিন্তু সবার ক্ষেত্রে কার্যকরী নয়। এই এক্সারসাইজগুলি যদি পেশেন্ট করে, প্রপার অ্যাসেসমেন্টের পরেই কিন্তু এক্সারসাইজ দেওয়া হয়। এক্সারসাইজগুলো করলে দ্রুত রেজাল্ট পাবে। পেন রিডাকশনের পর কিন্তু স্ট্রেংথেনিং ভীষণ ইম্পর্টেন্ট। প্রপার মাসেল কিন্তু স্ট্রেংথেনিং হওয়া উচিত, না হলে দেখা যাবে হাঁটুর সমস্যাটা কোমরের দিকে চলে গেছে বা অন্যান্য জায়গায় সমস্যা দেখা দিচ্ছে। স্ট্রেংথেনিং এক্সারসাইজ যদি করা হয় প্রপার, তাতে ওনার যে ডিজেনারেশনের ডিফর্মিটি অনেকটাই হয়ে আছে, তা আপনারা এক্সরেতে দেখতে পাচ্ছেন, তাতে কিন্তু উনি ভবিষ্যতে লং টার্ম ভালো থাকবেন। এখন অনেকটা সোজা হয়েছে। আমি বসতে পারি, উঠতে পারি, ঘুমোতে পারি, পাশ ফিরলে কষ্ট হয় না, এমনি সবকিছুই ঠিক আছে। এর জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।